পুচু আর জিল আমার দুই কন্যা। ওদের নিয়ে আজকে আমি একটু ছাদে গেছিলাম। যদিও রোজ আমি যাই না, ওদের ছেড়ে দিই, ওরা চলে যায়। আবার ওরা ঘুরে ফিরে একটু খেলা করে আমাকে এসে ডাকে, আমি তখন খুলে দিই। তারপর দেখুন, আমার বড় কন্যে অলরেডি ছাদে উঠে গেছে। ওকে মানে ছাড়তে যতক্ষণ, ও দৌড়ে ছাদে উঠে যায়। ওর ছাদটা খুব পছন্দের জায়গা। ছাদে উঠে আমি যেই বললাম কাক 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 কাক, ও কাকের পেছনে লেগে পড়লো। কাককে তো বসতেই দেবে না, কাককেও তাড়িয়েই দেবে ঘৌ ঘৌ করে। এবার ফিরে আসছে, ও প্রচণ্ড প্লেফুল, তাই আমি ওকে খেলা করানোর জন্য ওকে বললাম পুচু ধর ধর, সঙ্গে সঙ্গে ওর দৌড়। ও প্রচণ্ড প্লেফুল আর এত মানে সেন্সিটিভ, ভাবার বাইরে। কি সুন্দর ওয়েদারটা আজকে। আমার ছাদে গিয়ে না মন পুরো ভালো হয়ে গেল। এত ভালো লাগছে ছাদের ওয়েদারটা আজকে, ছাদে গিয়ে ওয়েদারটা আজকে দেখুন কি ভালো লাগছে। আকাশটা প্রচণ্ড ভালো লাগছে। আমার ছোট কন্যা আবার একটু শান্ত প্রকৃতির, ও নিজের মতো থাকতে বেশি পছন্দ করে। এইটা হলো কাকিমার গাছ, কাকিমা কাকু লাগিয়েছেন। প্রচুর ফুল হয়, যত্ন করেন, সেই ফুলগুলো কালেক্ট করে ঠাকুর পুজো করেন। গাছগুলোর পেছনে কাকু কাকিমা প্রচুর মানে খাটেন। এই যে এবার আমার ছোট কন্যা কোলে উঠবেন বলে বায়না করছেন। আমি বললাম না, নিচে গিয়ে। এটা অতনুদাদের গাছ, অতনুদারাও যত্ন করেন। আর ওই পাশে আছে আমাদের ফ্ল্যাটের এক দাদা বৌদি আছেন, তাদের গাছ তারা লাগিয়েছে। এর মধ্যে আমার দুই কন্যার নিচে নামার কথা মনে হয়ে গেছে, তাই আমিও ওদের সাথে নিচে নেমে এলাম।